যতদিন যাচ্ছে পাল্টাচ্ছে সমীকরণ। কার্যত জয়ের দোরগোড়ায় নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। প্রধান দুই দল অর্থাৎ তৃণমূল এবং বিজেপির দুই প্রার্থী দমবন্ধ পরিস্থিতি। তার কারণ ঘন্টায় ঘন্টায় বিভিন্ন দল ছেড়ে সকলেই নির্দলে যোগদান করছে। এবার সেই ধারাকে অব্যাহত রেখে এদিন শান্তিপুর বিধানসভার বাগাছড়া বাজার পাড়া থেকে প্রায় শতাধিক তৃণমূল কর্মী এবং তাদের পরিবার নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের হাত ধরে নৌকা প্রতীক চিহ্ন হাতে তুলে দিলেন। তার কারণ দীর্ঘদিন ধরে তারা তৃণমূল করলেও কোনো রকম সাহায্য পাননি। আমরা বাগাছড়া বাজারপাড়া চান্ডা মন্দিরের এখানে একটা অরিন্দমের সাথে আমরা দলে যোগ দিয়েছি। এটা আমাদের খুব ভালো লাগলো। পালতোলা নৌকায় আমরা এমএলএর কাছ থেকে যেটা প্রতিশ্রুতি চেয়েছিলাম সেটা আমরা পাইনি। একসময় আমরা মাঝে একদিন এমএলএকে আমরা বাস স্ট্যান্ডে 300-400 মহিলা নিয়ে গিয়ে ঘেরাও করেছিলাম। আমরা কেন আমাদের রাস্তাটা পথশ্রী রাস্তাটা ইয়েতে চলে গেল লক্ষ্মীনাথপুর। এবার আমাদের এমএলএ বলল তোমরা 3 জন আমার বাড়িতে যাবা। আমরা ওর বাড়িতে গেলাম, খেকি কুত্তার মতন বললাম তোমরা ভিডিওয় চলে যাও। আমরা কিন্তু ভিডিওয় চলে গেলাম 3 জন। যাওয়ার পরে বলল তোমাদের রাস্তা এখন বন্ধ থাকবে, ওই রাস্তাটা ভোটের পর আমরা চেষ্টা করব তৈরি করা দেওয়ার জন্য। সেই রাস্তাটা ভোটের আগেই সেই রাস্তাটা হয়ে গেল। এবার যারা সঙ্গে নিয়ে এসেছিলো তারা বললো আমরা রাস্তার জন্য যথেষ্ট খেটেছি। আমরা বললাম তোমরা তো দালাল ভাই, তোমরা দালাল, তোমাদের সাথে আমাদের কোনো দল করবো না। আমরা যেটা ভেবেছি সেটা আমরা দাদার হাত ধরে আজকে কয়েকশো পরিবার আমরা নির্দল পালতোলা নৌকায় আমরা যোগ দিয়ে আমাদের খুব ভালো লাগলো। দাদা যেন আমাদের সবসময় একটু দেখে, এটাই আমরা কামনা চাই। দাদা যে বলল যে 7 নম্বর বোতামটা খুব লাকি, এটা ঠিকই বলেছে দাদা, এটা লাকি নাম্বার। শান্তিপুরের মাটিতে দাদাই থাকবে, দাদাই জয় হবে। জয় শান্তিপুর। স্যার, চাঁদরা কলোনিতে আজকে এত লোকে জয়েন করলো, এই বিষয়ে আপনি কিছু বলবেন? দেখুন, এটা রোজ চলছে, সব জায়গায় জায়গায় রাস্তায় ধরে জয়েনিং হচ্ছে। এ তো তাও একটা ছোট ঘরোয়া সভা হয়ে জয়েনিং হলো। আমাদের প্রত্যেকটা সভা এক্ষুনি আরবলদাতে জয়েনিং হয়েছে। আমি যেতেও পারিনি, এখন আমার ছুটে যেতে হবে সেখানে। এই কদমপুরে আবার জয়েনিং। মানুষ জেগে উঠেছে। এতদিন তাদের কোনো যাওয়ার জায়গা ছিল না। এই দুটো দল তৃণমূল এবং বিজেপি, এরা দুজন মিলে যেভাবে বঞ্চিত করেছে সাধারণ মানুষকে, আজকে শান্তিপুরের মানুষ সেটা তো আগের থেকেই বুঝতে পেরেছিল, কিন্তু যাওয়ার জায়গা ছিল না। এবার একটা জায়গা পেয়েছে, যেটা বিশ্বাস করার মতন জায়গা, এদের পরীক্ষিত জায়গা এদের। তো সেই ধরে ধরে সব জায়গায় টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমি যেতেও পারছি না সব জায়গায়। নিজেরাই বলছে এবার আমরা জয় শান্তিপুর বলে এই পতাকা নিয়ে নিলাম। এই জিনিস শান্তিপুরের আগে দেখেনি। এবার সবাই জাগছে। এরা তো ভেবেছিল যে বোকা বানিয়ে রাখবো, কোথায় যাবে, কেউ বলছে সিম্বলেই ভোট হয়ে যাবে। আরে ভাই, মানুষ একটা জনপ্রতিনিধি চায়, কোনো সিম্বল চায় না। যদি মার্কাতেই ভোট করতে হয় তাহলে তো ভোট করার দরকার কি আছে? মানুষের দরকার কোথায় আছে? 5টা বছর তো কাউকে নিয়ে চলতে হবে। 5টা বছর তো সেই লোকটা দেখবে বিপদে আপদে, এবং যাকে ভরসা করবে তাকেই তো, যার যোগ্যতা আছে সেরকম লোককে ভোট করবে, তার পাশে থাকবে। সেই জিনিসটাই হচ্ছে, ঐক্যবদ্ধ শান্তিপুর হচ্ছে। এবং এই দুর্নীতিবাজদের তাড়ানোর জন্য এই লড়াইটা শান্তিপুরবাসীরা মূলত শুরু করেছে। এই দুর্নীতির ছায়ার থেকে শান্তিপুরকে মুক্ত করতে হবে। 5টা বছরে যে অধঃপতনে চলে গেছে, একটা সামাজিক অবস্খলন ঘটেছে। সামাজিকভাবে মানুষকে একেবারে পিছিয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গার থেকে আবার সেই পুরনো শান্তিপুরের সেই সংস্কৃতি আবার ফিরিয়ে আনার জন্য মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। জয় শান্তিপুর। জয় শান্তিপুর।